বরকতময় যে 10টা দিন, সেই 10টা দিনের একটা দিন অতিবাহিত হয়ে গেছে, আজকে দ্বিতীয় দিন চলতেছে। জানি না আল্লাহ রাব্বুল আলামিন যে এই 10টা রাত্রের কথা বলেছেন যে বরকতময় রাত, এই বরকতময় রাত অনুযায়ী আমরা কতটুকু আমল করতে পেরেছি আর কতটুকু পারবো আল্লাহ ভালো জানেন, আমরাও ভালো জানি, ঠিক না? আমাদের ইচ্ছা যদি থাকে ভালো কথা বলবো, ভালো পথে চলবো, ভালো আমল করব, এটা যদি আমরা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ দেবেন ইনশাআল্লাহ। এই জিলহজ মাসের এই যে 10টা দিন খুব বরকতময়, খুব ফজিলতময়। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবীরা বসতো, তারা বিভিন্ন রকমের আমল কিভাবে করা যায়, কম আমল করে বেশি নেকি পাওয়া যায়, এই জন্য নবীজির কাছে বসে থাকতেন। আর নবীজি যখন এই জিলহজ মাসের 10টা দিন রাত্রির কথা বলা হয়েছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন এই 10টা রাত্রি, যেই 10টি রাত্রি হয়েছে জিলহজ মাসের 10টি রাত্র। এই যখন নবীজি বর্ণনা করতেছিলেন যে এই রাত্রি 10টা যে খুব গুরুত্বপূর্ণময়, আল্লাহর কাছে এই 10টা রাত্রি, এই 10 দিনে যে ইবাদত করলে আল্লাহ তাআলা পছন্দ হয়, অন্য কোনো দিন এই আমলটা আল্লাহর কাছে এতটা গুরুত্বপূর্ণ, এতটা পছন্দনীয় নয়। সাহাবায়ে আজমায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের যাওয়ার চাইতেও তো কি ফজিলত বেশি? নবীজি বলছে হ্যাঁ। নবীজি তারপরে বলছেন, ওই ব্যক্তি বাদে, ওই ব্যক্তি ব্যতীত, কোন ব্যক্তি? যিনি নিজের জান মাল নিয়ে জিহাদের ময়দানে বের হয়ে গেলেন, আসার সময় খালি হাতে চলে আসেন অথবা ফিরে আসেন নাই, ওই ব্যক্তির কথা আলাদা। যে ব্যক্তি শহীদ হয়ে গেছেন তার সাথে অন্য কোনো কিছু তুলনা দেওয়া যায়? এই জন্য নবীজি বলছেন জিহাদে যাওয়ার থেকে এই দিনগুলান খুব গুরুত্বপূর্ণময়। এই দিনগুলান, এই রাত্রিগুলান আমরা যত পরে ইবাদত করব, আল্লাহ যদি চাহেন আমাদেরকে পূর্বের যত গুনাহ আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এই জিলহজ মাসে মানুষে হজ করতে যায়। এখন যে ব্যক্তির সামর্থ্য আছে, যে ব্যক্তির যাওয়ার ক্ষমতা আছে, যানবাহনের ব্যবস্থা করার মতন ক্ষমতা আছে, সে ব্যক্তি যদি হজ করতে না যায়, তার জন্য কি করণীয় অবস্থা, সেটা আমরা আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মালাকা যাদা ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতু ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছবার শক্তি রাখে, অর্থ সম্পদ আছে, যানবাহনের ব্যবস্থা করতে পারবে, সে ব্যক্তি যদি হজ করতে না যায়, সে ব্যক্তি যদি হজ করতে না যায়, তাহলে কি হয়েছে? ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্যবান হজ করল না, সে ব্যক্তি ইহুদি অথবা নাসারা হয়ে মারা যাক, তাতে আল্লাহর কিছু যায় আসে না। বুঝতে পারলাম? আপনার আমার সামর্থ্য আছে হজ করার মতন, কিন্তু হজ করতেছি না, আজকে যাব কালকে যাব, এরকম করতে করতে বহুত বছর অতিবাহিত হয়ে গেছে। এখন আপনার আমার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমরা হজ করতে না পারি, যদি না যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি ইহুদি হয়ে, খ্রিস্টান হয়ে যদি মারা যায়, আল্লাহর কিছু যায় আসে না। وقال النبي صلى الله عليه وسلم من حج فزار قبري بعد موتي كان كمن زارني في حياتي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মৃত্যুর পর যে ব্যক্তি হজ করিয়া আমার কবর জিয়ারত করিল, সে যেন আমার সাথে জীবিত অবস্থায় দেখা সাক্ষাৎ করলো, জিয়ারত করলো।
নবীকে আমরা দেখি নাই, দেখেছি? দেখেছি? স্বপ্নেও দেখি নাই, দেখছি? কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার তার সাথে স্বপ্নে দেখা করেন না, ঠিক না? ভালো মানুষের সাথে আল্লাহ রাসূল দেখা করেন স্বপ্নে। তার মানে আপনি আমি অতটা ভালো হতে পারি নাই যতটা ভালো হলে আল্লাহ রাসূল স্বপ্নে আমাদের সাথে দেখা করতেন, ঠিক না? এই জন্য নবীজি বলছেন, যে ব্যক্তি হজ করিয়া আমার কবর জিয়ারত করিল সেজন্য আমাকে জিন্দা অবস্থায় আমার সাথে কি করলো? দেখা সাক্ষাৎ করলো, মোহাব্বত করলো এবং মোলাকাত করলো। দেখা সাক্ষাৎ করলো, মোলাকাত করিল। وعنه عليه الصلاة والسلام ما من يوم أكثر من أن يعيق الله فيه عبدا من النار يوم عرفة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে আল্লাহ তাআলা যত বান্দাদেরকে দোজখ হইতে মুক্তি দেন, অন্য দিনে এত কোনো মানুষকে আল্লাহ তাআলা মুক্তি দেন না। কোন দিন? আরাফার দিন। কোন দিন? আরাফার দিন। যত রাত্র আছে, যত দিন আছে, সবথেকে বরকতময় দিন হলো আরাফার দিন। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন। এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষকে মাফ করে দেন, যা অন্য কোনো দিনে আল্লাহ তাআলা এরকম মাফ করেন না। فقد جاء في الحديث الشريفة إذا كان يوم عرفة ينزل الله إلى السماء الدنيا فيباهيهم الملائكة فيقول انظر إلى عبادي أتوني شعثا غيره। আল্লাহ রাব্বুল আলামিন এই দিবাগত রাত্রে আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে নেমে আসেন, আর তার ফেরেশতাদেরকে সামনে নিয়ে আমরা যেরকমের বসে আছি এই রকমের বসে থাকে অগণিত আল্লাহর ফেরেশতা বসে থাকে। আল্লাহ তাআলা গর্ব করিয়া বলে, দেখো আমার বান্দাগণ আলু ডালু কেশে কত সুন্দর, দেখো আমার বান্দারা চতুর্দিক থেকে আমার কাছে আসতেছে। প্রতি বছর একটা দিন আছে হজের দিন, সেই হজের দিনটা আমার বান্দাগণ দূর দূরান্ত থেকে আসতেছে, আমার ডাকে সাড়া দিতেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, আমি আমার বান্দাদিগকে ক্ষমা করিয়া দিতেছি। আল্লাহ তাআলা সাক্ষী রাখতেছেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতারা বলবে, ফায়াকুলু উনজুর ইলা ইবাদি আতাউনি শুআবা গায়রা দাহিকিন মিন কুল্লি ফাজিন আমিক। তখন কিছু ফেরেশতারা বলবে, আল্লাহ অমুক বান্দা পাপিষ্ঠ, অমুক বান্দা গুনাহের কাজ করিয়েছে, অমুক বান্দা অন্যায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি তাদেরকেও ক্ষমা করে দিতেছি। একটা ঘটনা শুনেছিলাম, মামু 12 বার হজ করছে। কতবার? 12 বার না, যদি যে কম বেশি হোক, মামু অগণিত অসংখ্যবার হজ করেছে, তার হজ কবুল হয় না। এখন বাগিনা জিজ্ঞাসা করতেছে, মামা তুমি বারে বারে হজ করতেছো, তোমার হজ কবুল হয় না, তারপর তুমি কেন হজ করতে যাও? তখন ওই মামু বলতেছে, ভাগিনা এর দিকে যাওয়া ছাড়া আমার তো কোনো পথ নাই, আমি যার কাছে যাই তিনি যদি আমার হজ কবুল না করে আমার কিছু করার নাই, আমি ওখানে হজ করতে যাব, যতদিন আমি বেঁচে থাকব কবুল করার মালিক আল্লাহ, তিনি যদি কবুল করেন এইটাই আমাদের জন্য সাফল্য। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার কথাটুকুর কারণে আল্লাহ তাআলা তার হজকে কবুল করে নিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে না যে হজ কবুল হয় না না হয়, এটা কীভাবে বোঝে, তাই না ভাই? আপনার ভিতরে একটা প্রশান্তি লাভ, আপনি যে গুনাহগার না, আপনার ভিতরে যে আল্লাহ তাআলা ক্ষমা করছেন, দয়া করছে, এটা মন থেকে একটা আসে যে আল্লাহ তাআলা আমাকে হয়তো ক্ষমা করেছেন, মনটা আনন্দ লাগে, ঠিক না? যে ব্যক্তি চুরি করে, অন্যায় কাজ করে, তার ধরা হয়েছে, শাস্তি হবে, বিচার হবে, অমুক দিন বিচার হবে। বিচার হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি পেরেশান থাকে না?
আওয়াজ না থাকে? কি বিচার করে? জুতার বাড়ি দেয় না, মার দেয় না, আমাকে আবার ফাঁসির রায় দিয়ে দেয়, চিন্তায় থাকে না? যখন বিচারটা ফয়সালা হয়ে যায়, হয় তার যাবজ্জীবন হয়ে যাবে, আর যদি তাকে খালাস করে দেয়, যদি খালাস করে দেয় তার মনটার ভিতরে একটা প্রশান্তি লাভ হয় না, আনন্দ হয় না? তার আমরাও ঠিক এই রকমের হজ করলে যদি হজ কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে যদি মাফ করে দেয়, আপনার আমার অন্তরের ভিতরে একটা শান্তি, একটা অনুভব হবে, ঠিক না? দেখেন, হজ করতে গিয়ে যেটা পাওয়া যায়, হজ করতে না গেলেও সেরকম কিছু পাওয়া যায় যদি ইখলাসের সাথে কিছু কাজ করা যায়। আমরা সবাই কম বেশি জানছি, বিশ্ববিখ্যাত একজন আল্লাহওয়ালা লোক ছিল আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ। আমরা কম বেশি সবাই জানি তিনি একজন বিখ্যাত আল্লাহওয়ালা লোক ছিলেন। আল্লাহ তাআলা তাকে পছন্দ করতেন, আল্লাহ তাআলা মহব্বত করতেন। তিনি উমরা হজ করতে যাবেন। কি উমরা হজ করতে যাবেন। সে মাল সামান সব কিছু পরিস্থিতি নিচ্ছেন, জোগাড় হবেন, যাবেন। হঠাৎ তার একটা সন্তান বাসায় কান্না করতে করতে বাসার ভিতরে আসলো। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করলো, বাবা তুমি কান্না করতেছো কেন? বলতেছে, আব্বা অমুক বাড়ি গরুর গোশত পাকাইছে, আমি চাইছিলাম আমাকে দেয় নাই। এখন বলেন, এই এলাকার ভিতরে সবথেকে প্রভাবশালী ক্ষমতাবান ব্যক্তির সন্তান যদি আপনার মতন আমার মতন লোকের কাছে এসে গোশত চায়, আমরা গোশত না দিয়ে পারবো? কথা বলে না, পারবো না। কেন পারবো না? সে একজন বড় নেতা, সে একজন নামি দামি মানুষ, সে একজন প্রভাবশালী লোক। তার কাছে কিছু চাইতে গেলে আমরা যদি পাই, তাহলে একটা কাজ করতে, তার সন্তান যখন আসছে তাকে ভালো করে আপ্যায়ন করি, আদর যত্ন করি, সেবা করি। তার এই সন্তান যদি বাবার কাছে যাইয়ে বলে যে বাবা আমি অমুক বাড়ি আমি গেছিলাম, আমাকে এত এত আদর যত্ন করেছে, বাবা সন্তুষ্ট হবে না? হবে না? আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ এমন বড় একজন আলেম ছিলেন, তাকে চিনত না পৃথিবীর খুব কম লোক আছে। তখন বলতেছে, আব্বা অমুক বাড়ি গরুর গোশত পাকাইছে, আমি গরুর গোশত চাইছিলাম, দেয় নাই। আমি যদি আমার কাছে আমাদের বাড়িতে কোনো বড় প্রভাবশালী নেতার লোক সন্তান যদি আইসে আমাদের বাড়ি খাবার চাইতো, খাবার না থাকলেও যেভাবে হোক পাগলের মতন হইলেও তার কাছে খাবারের ব্যবস্থা করতাম, ঠিক না? আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলছে, বাবা কোন বাড়িতে রান্না করেছে? আল্লাহ আমাকে এমন সম্মান দিয়েছে, আমি সবার মুখে মুখে ভালো, আমাকে সবাই মহাব্বত করে, আমাকে সবাই ভালোবাসে, আজকে তোমাকে একটু গোশত দেয় না। কোন ব্যক্তি? চলো তো দেখি। তখন ওই সন্তান ওই বাড়িতে নিয়ে গেল। যাওয়ার পরে বলতেছে যে বাবা এই বাড়ি থেকে আমাকে গোশত দেয় না। তখন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতরে নারী হোক পুরুষ হোক সালাম দেওয়ার নিয়ম হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, মানে ঘরের ভিতরে যদি কেউ থাকেন আসেন সালামের জবাব দেন। যখন সালাম দিয়েছেন সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বললা, ওই ব্যক্তি বের হইল। কোন ব্যক্তি? যে ব্যক্তির ঘরে গোশত পাকাইছে সেই ব্যক্তি বের হইল। বের হওয়ার পরে যখন দেখলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ, ওই ব্যক্তি দেখেই তার সমস্ত শরীরের কাঁপুনি শুরু হয়ে গেল। এত বড় আল্লাহওয়ালা লোক আমার বাড়িতে আসছে, কারণ কি আমি জানি না। তিনি ভয়তে ভয়তে তার কাছে আসলেন। আয়েশা তার সামনে দাঁড়ালেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করেন, ভাই আপনার ঘরে কি গরুর গোশত পাকাইছে? বলছে হ্যাঁ গরুর গোশত পাকাইছে। আমার ছেলেটা চাইছিল, দিছেন? কয় না দেই নাই। কেন দেন নাই? যেই গরুর গোশত রান্না করেছি সেটা আমাদের জন্য হালাল, আপনার সন্তানের জন্য হারাম। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, ওনার জন্য হালাল আমাদের জন্য হারাম, কাহিনীটা কি? তখন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করলো, ভাই তোমার জন্য গরুর গোশত হালাল, আমাদের জন্য হারাম, একটু ব্যাখ্যাটা বলবা? আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ দাঁড়িয়েছেন, আর ওই ব্যক্তি বলতেছেন, হুজুর শোনেন, আমি আজকে 2-3 দিন যাবৎ আমি কাজের জন্য বের হই, কোথাও কাজ পাইতেছি না। আমার পরিবার অসহায়, অনাহার, ছেলে সন্তান অনাহার। আজকে 2-3 দিন যাবৎ কোনো খাবারের ব্যবস্থা নাই। আমি কাজের জন্য যাই, কোথাও কাজ পাইতেছি না। পরিবারকে বাঁচানো দরকার, ছেলে সন্তান ক্ষুধার্ত অবস্থায়।
ছেলে সন্তানদেরকে বাঁচানোর চিন্তায় কাজে গিয়েছিলাম, কাজ পাই নাই। তৃতীয় দিন যখন আসতেছি পরিবারের অবস্থা ভালো না। হুজুর আমি দেখলাম এক জায়গায় একটা গরু মারা, গরু মরে পড়ে আছে। আমি ওইখান থেকে গরুর বাকুল খুইলা ছাল খুইলা আমি কিছু গোশ নিয়ে বাড়িতে আনলাম। আনার পরে যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করে আমার পরিবারকে বাঁচানোর চেষ্টা করলাম। হুজুর আপনার সন্তান গোশ চাইছে, আমি এই জন্য গোশ দেই নাই যে আমাদের জন্য হালাল, আপনার সন্তানের জন্য হারাম। আব্দুল্লাহ বিন মুবারক রহিমাহুল্লাহ বলেন, আয় রব, তোমার ডাকে হাজিরা দিতে যাইতে চেয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কিয়ামতের দিবসে তুমি আমাকে আসামি হিসেবে বানাইও না, আমাকে কাঠগড়ায় দাঁড় করাই না। যে আব্দুল্লাহ বিন মুবারক, তোমাকে আমি অনেক জ্ঞান দিয়েছিলাম, অনেক ইলম দিয়েছিলাম, যাতে আমার বান্দা বান্দির খোঁজ খবর নেবা, আমার বান্দা বান্দি জাহান্নাম থেকে জান্নাতের দিকে অগ্রসর হইতে পারে, সেই জন্য তোমাকে ইলম দিয়েছিলাম। আমার বান্দারা আল্লাহ ভোলা লোককে আমার দিকে ডেকে নিয়ে আসবা, আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলাবা। আব্দুল্লাহ বিন মুবারক, তুমি দুনিয়ায় বসে তোমাকে ইলম দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, ইজ্জত দিয়েছিলাম, তুমি কোনোটাই কাজে লাগাইতে পারো নাই, আজকে তুমি জাহান্নামী হবা। আয় রব, আমি তোমার এই কিয়ামতকে ভয় করি, হাসরকে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন বান্দা যদি আমার হাসরকে ভয় করে, আমার মিজানকে ভয় করে, আমার সামনে উপস্থিত হতে ভয় করে, আমি রব এই বান্দার জন্য 2টা জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রহিমাহুল্লাহ বলেন, আল্লাহ কিয়ামতের দিবসে আমাকে আসামি হিসাবে কাঠগড়ায় দাঁড় করাইও না। আমি উমরা হজ করতে যাইতেছিলাম, যেটা ফরজ নয়, ওয়াজিব, করলে নেকি আছে, না করলে কোনো গুনাহ নাই। আল্লাহ আমি হজ করতে যাইতেছি আর আমার এলাকায় মানুষ মরা গরুর গোশ খাইয়া জীবনযাপন করতেছে, আয় রব আমি তোমার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও। আব্দুল্লাহ বিন মুবারক রহিমাহুল্লাহ সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসলেন। আসার পরে উমরা করতে যাইতে যতটা টাকার প্রয়োজন ছিল, সেই টাকাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য ওই অনাহারী ভাইয়ের কাছে গিয়ে বলছে, ভাই এই টাকা দিয়ে আপনার পরিবার পরিজন সবাইকে আপনি পরিচালনা করেন। সুবহানাল্লাহ বললে গুনাহ হয়, তাই না? তাও কি আবার কবিরা গুনাহ হয়, ঠিক না? এত বড় একটা কথা যে আপনার মতন আমার মতন তিনিও একজন বান্দা ছিলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উমরা হজ করতে না গিয়ে অনাহারীর মুখে টাকা গুলান দিয়ে দিলেন। এইটা একটু সেকটু কথা? বলেন একটু সেকটু কথা? একজন ভিক্ষুক 2টা টাকা চাইতে আসলে আপনার চোখ আর ভুরু কুঞ্চিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, নবী হে আপনার এই ভুরু কুঞ্চিত আমি পছন্দ করলাম না। একজন নবীজি কথা বলছিলেন, নবীজি কথা বলতেছেন, একজন অন্ধ সাহাবী এসে তার কাছে প্রশ্ন করছিলেন, নবীজির চক্ষু 2টা একটু খালি একটু ভুরু কুঞ্চিত করেছে। সাথে সাথে আল্লাহ বলছে, আবাসা ওয়া তাওয়াল্লা, আপনার পক্ষে শোভনীয় নয়, আপনার পক্ষে এটা ঠিক নয় যে আপনি ভুরু কুঞ্চিত করবেন। আর আপনার কাছে আমার কাছে একজন ভিক্ষুক আসলে টাকা দেয় না, আরও বাঁকা নজর তাকাই বলি, বেটা ভিক্ষা করে খাও, কাজ করে খাও, বলতে বলি না? যুবক যদি ভিক্ষা করে, বেটা তুমি তো ভিক্ষা করো কেন, তুই তো কাজ করে খাইতে পারো। ও যদি কাজ করে খাইতে পারে, সেমন একটা কাজ ব্যবস্থা করে দিতে পারেন না? একজন যুবতী মহিলা যদি ভিক্ষা করে, তাহলে বলি, বেটা মানুষের বাড়ি কাজ করে খাইতে পারো না? বলি না? আপনার আমার যদি ক্ষমতা থাকে, ওকে একটা কাজ দেওয়ার দায়িত্ব আপনার আমার, ঠিক না? আব্দুল্লাহ বিন মুবারক রহিমাহুল্লাহ টাকাগুলো ওই ব্যক্তির কাছে দিয়ে দিল, বলছে, আমি তো উমরা হজ করতে যাইতে চাইছিলাম, যে উমরা হজ করা আমার জন্য বাধ্যতামূলক নয়, আপনি না খাইয়া পরিবারকে নিয়ে জীবনযাপন করতেছেন, আর আমি আব্দুল্লাহ মুবারক আমি হজ করতে যাব, আল্লাহর কাছে এটা পছন্দনীয় নয়। বন্ধু বান্ধব সবাই আসছে। আব্দুল্লাহ বিন মুবারক রহিমাহুল্লাহর সাথে যারা উমরা হজ করতে যাবে সবাই প্রস্তুতি নিয়ে আসছে। আয়েশা বাড়িতে ডাকতেছে, আব্দুল্লাহ। আয়েশা ডাক দেওয়ার পর বের হয়েছে, বলতেছে যে কি, চলো উমরা হজ করতে যাবো না? বলছে, আমি উমরা হজ করতে যাব না, তোমরা সবাই যাও। বন্ধুরা রাগ হয়ে চলে গেল।
যে তুমি একজন নেতা মানুষ, তুমি একজন আমির, তুমি একজন আল্লাহর লোক, আমাদের সবাইকে দাওয়াত দিয়ে তুমি যাবা না, এমনটা হয় না কোনো সময়? তাই আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ আর তিনি যান নাই, বন্ধু বান্ধব সবাই চলে গেল। আল্লাহ যখন উমরা হজ করতে গেল, সাফা মারওয়া সাই করে দৌড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এত ভালোবাসলেন, মোহাব্বত করলেন, আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহর আকৃতি একজন ফেরেশতাকে বানাইয়া তারপর উমরা তাওয়াফ করাইলেন, তার হজকে সমাপন করাইলেন। বন্ধু বান্ধবের সামনে দৌড়াইতেছে, সাই করতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তাকবীর দিতেছেন আর বলতেছেন, দৌড়াইতেছেন। বন্ধু বান্ধব দেখতেছে, একজন আরেকজনে বলে, দেখছো আব্দুল্লাহ নাকি উমরা হজ করতে আসবে না, এখন দেখ আমাদের সামনে সামনে দৌড়ায়। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তার আকৃতি যে উমরা হজ করতেছিল, তার হাতে একটা পোটলা ছিল, সেই পোটলাটা এক বন্ধুর কাছে দিয়েছে, বসে বন্ধু এটা তো রাখ, আমি একটু পরে নেব, অনেক পরে নেব। উমরা শেষ, বন্ধুরা সবাই চলে আসলো, আব্দুল্লাহরে খুঁজে পাইল না। ওখানে কি আব্দুল্লাহ গেছে? আব্দুল্লাহ গেছে? পাইবে কারে? পাইবে? ওর ফেরেশতার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন করে সে চলে গেল। বাকিটা ইতিহাস। যখন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহর বাড়ির কাছে আসা বন্ধুরা ডাক দিয়েছে, আব্দুল্লাহ এত বড় আমাদের সাথে ধোঁকাবাজি কেন করলা? তোমাকে ডাক দিয়েছি উমরা হজ করার জন্য, তুমি যাবা না বললা, আবার আমাদের সামনে সামনে দৌড়াইলা, সাফা মারওয়া দৌড়াইলা, তাওয়াফ করলা, আমাদের সামনে সামনে করলা, আবার আসার সময় একটা এই পোটলা ধরাই দিলা, এইটা আবার নিয়ে আসো না কেন? এই নে পোটলা। যখন বন্ধু হয়, সিনিয়র হয়, বয়স বেশি হয়, একটু যোগ্য সম্পন্ন বেশি হইলেও কিন্তু তুই মুই কথা বলে, বলে না? কথা বলে না? এই তোর পোটলা নেই। এখন ও তো আশ্চর্য হয়ে গেল যে আমি তো উমরা হজ করতেই যাই না, তোদের হাতে কখন পোটলা দিলাম, কখন সাই দৌড়াইলাম, কখন কি করলাম, আমি তো কিছুই বুঝি না। কয় তুই উমরা হজ করতে যাও না? কয় না। তাহলে ব্যাপারটা কি? তখন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলল, আমি উমরা হজ করতে যাব, এই ঘটনা ঘটছে, আমি এই জন্য উমরা হজ করতে যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার এই কাজটা পছন্দ করেছেন, যার কারণে তার কোনো মাখলুক দিয়ে আমার আকৃতি বানাইয়া উমরা হজ সমাপন করাইলেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ পোটলা খুললেন, খোলার পরে দেখলেন যে ওই ব্যক্তিকে যেই টাকা অর্থ সম্পদ দিয়েছেন তার থেকে অগণিত বেশি সম্পদ এই পোটলার ভিতরে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। তার মানে কি দান করলে টাকা কমে না বাড়ে? দান করলে কমে না বাড়ে? 1 টাকা দান করলে কত গুণ বাড়াই দেয় আল্লাহ? 70 গুণ পর্যন্ত বাড়াই দেন আল্লাহ তাআলা। কোরআনে বলছেন আমি 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেই। কত গুণ? আল্লাহু বিগাইরি হিসাব, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান অগণিত রিজিক দিয়ে থাকেন, ঠিক না? আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ স্বপ্নে দেখলেন, আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন, আব্দুল্লাহ তুমি যেই কাজটা করেছো আমি রব আমার কাছে খুবই পছন্দনীয় হইল, তোমার কাজটা সবথেকে ভালো লাগলো। তুমি উমরা হজ করতে যাও নাই, এই বছর যত হাজি উমরা হজ করতে গিয়েছে আমি রব তোমার কাজটা দেখে সন্তুষ্ট হয়ে, সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্ট মনে আমি সমস্ত হাজিদের হজ কবুল করিলাম। সুবহানাল্লাহ। তার মানে কি হজ করতে গেলে একবার ফরজ, কয়বার? একবার ফরজ। যখন আমরা হজ করতে যাই তখন তো আগে উমরা করি তারপর হজ করি, দুইটা একবারে সমাপন হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করার মতো সামর্থ্য রাখে সে ব্যক্তি যদি হজ না করে আর ওই ব্যক্তি যদি ইহুদি খ্রিস্টান হয়ে মারা যায় আল্লাহ তাআলার কোনো সমস্যা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার ফেরেশতারা শোনো, এই যে আমার বান্দারা কাবার চতুর্পাশ থেকে আসতেছে, দূর দূরান্ত থেকে আসতেছে, তোমরা সাক্ষী তো, আমি সবাইকে মাফ করে দিলাম। ফেরেশতারা যখন বলে আল্লাহ অমুক অমুক পাপী ব্যক্তি আছে, আল্লাহ তাদেরকে কি করবা? আল্লাহ বলবে আমি তাদেরকেও ক্ষমা করে দেব ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, তাবিউ বাইনাল হাজি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা
কামা ইয়ানফিউল কিরু খুবরা খুবসাল হাদিসি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া লাইসাল হাজ্জাতি ওয়াল মাবরুরাতি সাওয়াবুল জান্নাহ রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজের সাথে ওমরা করো, তোমরা হজের সাথে ওমরা করো। যখন হজ করতে যাবে তখন ওমরা তো অটোমেটিক আগে করতেই হবে। কেন? ইহা দরিদ্র বা পাপকে দূর করে দেয়। ইহা দরিদ্র অথবা পাপকে দূর করে দেয়। যেমনটা এইমাত্র একটা ঘটনা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রতা দূর করে দেন, এই প্রমাণটা পাইলাম না? আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ যে অর্থ সম্পদ ওই গরিব ব্যক্তিকে দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অনেক বেশি দান করেছেন, ঠিক না? তাহলে এই পাইলাম যে আল্লাহ তাআলা তাকে দরিদ্র মুক্ত করবেন এবং পাপ থেকে দূর করে দেবেন। এই যে আল্লাহ তাআলা বলছে, ফেরেশতাদের সাক্ষী রেখে আমি আমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, তাদের সাথে যে পাপী ব্যক্তি আছে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। তাহলে নবীজি বসে ইহা দরিদ্র বা পাপ কাজকে দূর করে দেয়, পাপ কাজকে দূর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। ইল্লা ব্যতীত মান তাবা, তাওবা ব্যতীত গুনাহ মাফ হয় না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করেছে, ঈমান এনেছে, আমলে সালেহ কাজ করছে, ভালো কাজ করেছে, আমি তাদেরকে কি করব? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি ওই সমস্ত বান্দাদের নেকিগুলান পাপগুলানকে নেকি দ্বারা পরিবর্তন করাই দেব। বুঝলেন? আপনার আমল নামা যেদিন থেকে জারি হয়েছে, আপনি যখন এই তওবাটা করলেন, ওই থেকে দেখা যায় কারো বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হয়ে গেছে, আপনি তওবা করলেন তাওবাতান নাসুহা, তাওবাতুন নাসুহা, এমনভাবে তওবা করলেন আল্লাহ সন্তুষ্ট হয়ে আপনার যত পাপ আছে এই পাপগুলোকে মুছে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। এখন বোঝেন, আপনি কিছু খাবার নিয়ে আসলেন, ভালো সুস্বাদু খাবার, আপনি এখানে 5টার সময় ঢুকবেন, 8টার সময় ঢুকবেন, বিকাল 5টার সময় বের হবেন, দুপুরে একটা টাইম দেবে খাবারের সময়। যারা পরিশ্রম করে তাদের ক্ষুধা বেশি লাগে, ঠিক না? বাসা থেকে সুস্বাদু রুচিসম্মত খাবার নিয়ে আসলেন, আসার পরে আধা ঘন্টা পরে দেখবেন পয়সা ডাইল হয়ে গেছে, খাওয়া সম্ভব না। এরকম হতে পারে না? পারে না? এখন আপনাকে যদি কোনো ব্যক্তি বলে, বেটা আমার খাবারের অভাব নাই, ওই খাবারটা নষ্ট হয়েছে, কি হয়েছে, আমার খাবার থেকে খা, আপনার ভালো লাগবে না? কথা বলে না? লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পচা গুনাহটা নিয়ে আল্লাহ তাআলা আপনার রহমতের নেকি দিয়ে পরিবর্তন করাই দেবে, আপনার আমার খুশি হওয়ার কথা না? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহর থেকে দয়াবান মায়াবান আর কেউ হতে পারে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজের সাথে উমরাও করো, তাহলে কি হবে? দরিদ্র এবং পাপ কাজ দূর করাই দেবেন। যেমন জাতা, লৌহ, স্বর্ণ এবং রৌপ্যর ময়লাগুলি দূর করে দেয়, যেগুলো পরিষ্কার করার মেশিন আছে, ওইগুলোর সমস্ত রূপার, স্বর্ণ, তারপর লোহার ময়লাগুলো দূর করে দেয়। হজ করলে আপনার আমার অন্তরের ময়লাগুলো আল্লাহ তাআলা এরকম পরিষ্কার করে দিয়ে দেন। পবিত্র হজের পুরস্কার বেহেশত ব্যতীত অন্য কিছু নয়। পবিত্র হজের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত ছাড়া আর কিছু দেবেন না, জান্নাত ছাড়া আর কিছু দেবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই অর্থ সম্পদ দিয়েছেন, সেই অর্থ সম্পদ অনুযায়ী আমরা সেইভাবে আমল করবো ইনশাআল্লাহ। যেহেতু আগামী জুমায় আমরা অনেকে বাড়িতে চলে যাব না? অনেকে চলে যাব না? বৃহস্পতিবার যদি ছুটি হয়ে যায়, শুক্রবার ধরে বাঁধে রাখা যাবে? যাবে? এই কথা আছে না, এমনি নাচন্য বুড়ি আরও পাইছে ঢোলে বাড়ি, তারে কি ধরে রাখতে পারি? কথা বলে না?
একটা কথা আছে না, সারাদিন কষ্ট করি, রাত্রে একটু শান্তি মতন ঘুমাবো তাও পারি না, লোডশেডিং, কারেন্ট যায় বারে বারে, ঘুমাইতে পারি না, মাথার ভিতরে টেনশন, বাড়ি যাবে কখন, সন্তান দেখবো কখন, মা দেখবো কখন, স্ত্রীর সাথে কখন কথা বলবো, বিভিন্ন রকমের টেনশন থাকে। ছুটি যদি বৃহস্পতিবার হয় ওরে আর ধরে রাখা যাবে? যাবে? আমাদের মতো মানুষ ধরে রাখা লাগবে না, বান্ধেও রাখা লাগবে না, যেহেতু নামাজ আছে থাকতে হবে, ঠিক না? তা আমরা সবাই যাব ইনশাল্লাহ। আমাদের ভিতরে অনেকেই কোরবানি দেবো, দেবো না? দেব না? আমি গত বছর, তার আগের বছর, প্রতি বছর প্রায় 60টার মতন মাসালা বলি, 60টার মতন মাসালা বলি। তার ভিতরে একটা মারাত্মক ভুল আমরা যেটা করে থাকি সেটা শুনে রাখেন। কোরবানি যখন দেই, 7 ভাগে দেই, 5 ভাগে দেই, যে একলা দেই, যেভাবে দেই, দেই না? যখন মাদ্রাসা থেকে কোনো হুজুর যায় অথবা মসজিদ থেকে কোনো ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম যায়, যখন যেই ব্যক্তি যেই বাড়ি কোরবানি দেওয়া হয় সেই বাড়ি যায় না? যায় না? যাওয়ার পরে একটা লিস্ট ধরাই দেয়, কয়জনে কোরবানি দিয়েছে, আয়সা লিস্ট ধরাই দেয়, হুজুর এই যে লিস্ট, অমুক এই 7 ব্যক্তির নামে কোরবানি। বলি না? কথা বলে না? আমার কথা কি বুঝেন? তার বুঝতে একটা আওয়াজ দিয়ে, যাতে আমি বুঝি যে না আপনারা বুঝেন। যখন ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম অথবা মাদ্রাসার কোনো শিক্ষক যায়, গরু জবাই করবে, গরু শোয়াইছে, এখন হাতে আইনে একটা চিঠি দেয়, লেটার দেয়, হুজুর এই 7 ব্যক্তির নামে কোরবানি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। 7 ব্যক্তির নামে যদি কোরবানি হয় তাহলে আমরা এই আয়াতটাকে অস্বীকার করলাম। কোন আয়াতটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা। বল, হে নবী বলুন, ইন্না নিশ্চয় সালাতি আমার সালাত, ওয়া নুসুকি আমার যাবতীয় ইবাদত। অনুসুকি বহু তাফসীরবিদগণ এইটারই অনুসুকি বলছেন, কোরবানির বিষয়টা নিয়ে আসছেন। অনুসুকি ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি যদি আল্লাহর জন্য হয় তাহলে এই 7 ব্যক্তির নাম এখানে আসবে? আসবে? যদি না বোঝেন নামাজের পরে আয়সা বুঝে যাবেন, পিছনে বসে কোনো গীবাত সাক্ষাৎ করবেন না, ঠিক আছে? অনেক আছে না বুঝি নাই, পরে বুঝে নেবেন, পরে বোঝা যাবে না। এই জন্য এই যে 7টা ব্যক্তি নাম নিয়ে আয়সা বলে, হুজুর এই 7 ব্যক্তির নামে কোরবানি হবে, এইটা আমরা বিগত অনেকে শুনে আসছি, বলি নাই? আমি নিজেও আমার কাছে নিয়ে আসে লিস্ট, বাংলা দেখে পড়লাম, অমুক 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 তমুক, এরপরে এই 7 ব্যক্তির নামে কোরবানি পড়ে আমিও কোরবানি দিছি, আমি নিজে দিছি, কিন্তু তখন তো বুঝি নাই। তখন যদি বুঝতাম তাহলে তাদেরকে সংশোধন করে দিতে পারতাম না? এখন বুঝি, এখন সংশোধন করাই দিই, ঠিক না? যখন কোনো ব্যক্তি কোরবানি করবে, আয়সা বলবে, হুজুর এই 7 ব্যক্তির পক্ষ থেকে, 5 ব্যক্তির পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, মার পক্ষ থেকে, পীরের পক্ষ থেকে, খাজা বাবার পক্ষ থেকে, অমুক বাবার পক্ষ থেকে, এই আমি কোরবানি আল্লাহ নামে কোরবানি দিই। কথা বুঝি? যার নামে কোরবানি দেন এটা না, তার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিই। আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেই, আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেই, আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেই, আমার সন্তানের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিই। নাম হবে কার? কার নাম হবে? যদি এই 7 ব্যক্তির নামে যদি এইরকম বললে কোরবানি দেওয়া হয়, কোরবানি কি শুদ্ধ হবে? শুদ্ধ হবে। এরপরে গরু যখন ক্রয় করবেন, এখন ওইগুলো সম্ভবত নাই, কমে গেছে, নাই বলে চলে। আগে দেখতাম গরু একটা কিনা, মোটা তাজা গরু কিনা, তারপরে গলায় একটা মালা পরাইয়া মহল্লায় একটু ঘুরাইতো না, গরুটাকে চিনাইতে দেখ, বাট আমরা প্রভাবশালী ক্ষমতা, আমরা কত ক্ষমতা রাখি, কোন এলাকায় কতটুকু জায়গায় ক্ষমতা রাখি, গরু তুই দেখ, ঘুরাই গরুরে দেখায়। আর আছে না এরকমের? আছে না?
অনেক অভাবী লোক বছরের ভিতরে একবার গরুর গোশত কিনে খাবে এমন লোক আছে নাই যে খাইতে পারে না, আছে না এরকমের? পারে না? ওই ব্যক্তি যদি ওই মোটা তাজা গরু দেখে আর যদি আফসোস করে, আয় রব আমাদেরকে গরিব বানাই তো কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য? তুমি তো ন্যায় ইনসাফ করে ওদেরকে বড়লোক বানাইলে আমাকে গরিব বানাইলে কারণ কি? এরকমের নাফরমানি কথা মুখ থেকে আসতে পারে না, আসতে পারে না। আরে ভাই, যে কোটিপতি শিল্পপতি সে কি মায়ের গর্ভ থেকে যখন আসছে তখন হাতের মুঠে করে কি ডায়মন্ড নিয়ে আসছে? কথা বলে না। আর আপনি আমি কি খালি হাতে আসছি? তার মানে কি সবাই খালি হাতে আসছে, বস্ত্রবিহীন অবস্থায় আসছে, আসে না? আমরা আমাদের শরীরে কোনো বস্ত্র ছিল? তাহলে এইটা বোঝা যাবে ভাই পরিশ্রম করতে হবে। যে শিল্পপতি হয়েছে সে কি ঘরে বসে হাত পা গুটাইয়া ঘরে বসেছিল না মাঠে ময়দানে পরিশ্রম করে তারপর বড়লোক হয়েছে? ঠিক না? আর যারা অলস ওরা আজীবন গরিব থাকবে। যারা অলস ওরা আজীবন গরিব থাকবে, কারণ ওদের অভ্যাস থাকবে হাত পাতার কখন কে উপহার দেবে সেইটার জন্য অপেক্ষা থাকে, ঠিক না? এই জন্য মহল্লায় মহল্লায় যখন গরু কিনে ঘুরাবেন আপনি দেখবেন গরিব লোক এই আফসোসটা করবে, আল্লাহ তুমি আমাকে গরিব বানাইলে কেন, তাদেরকে বড় লোক বানাইছে কেন? তখন আল্লাহর উপর একটা দোষ সাব্যস্ত করানো হবে, ঠিক না? আল্লাহ কি দোষমুক্ত না দোষযুক্ত? দোষমুক্ত না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী, সমস্ত দোষ ত্রুটি মুক্ত তুমি রব যাকে ইসরা করাইছিলা। তাহলে আল্লাহ যদি দোষ ত্রুটি মুক্ত হয় তাহলে এই কথাগুলো বললে আল্লাহ দোষ আল্লাহর উপর পড়ে না? যখন গরু কিনবেন আনছেন শেষ, যদি কেউ দেখতে আসে এটা একটা কথা, আলাদা কথা। কিন্তু এই গরু কিনা মহল্লায় মহল্লায় ঘুরাইয়া মোবাইল দিয়া ভালো করে সেলফি তুইলা ডিজিএল কি যেন ক্যামেরা আছে, ভালো ক্যামেরা থেকে গরু দেখাইবে একটু ভাঙ্গাচোরা, ওইটাকে ওই ডিজি ক্যামেরা থেকে তুললে একবারে সুন্দর করে পারফেক্ট বানাইয়া ইউটিউবে ফেসবুকে সাইডা দিয়া বলে দেবে অমুক বাড়ি অমুক মাতবার অমুক নেতা এই কোরবানি দেবে, এত বড় গরু এত টাকা কিনছে, সবাইকে শুভেচ্ছা, বলে না? এই কথাগুলো বলা এইটা কি কোরবানি হইতেছে না আপনার মানুষের কাছে মডেলিং করতেছেন, পরিচয় হইতেছেন? কোনটা? হ্যাঁ, এই মডেলিংয়ের কোনো দাম নাই, এই মডেলিংয়ের কোনো দাম নাই। তাহলে যদি এইটা যদি হইতো তাহলে হাবিল কাবিল যখন কোরবানি দিয়েছিল সেই কোরবানি হাবিলেরটা কবুল হয়েছিল, কাবিলেরটা কবুল হয় না, হয়েছিল না? এরকমের হয়েছিল না? দুইজনে, একজনে ফসল রাখছিল, কাবিল ফসল ফলাদি রাখিয়া দিয়েছিল মাঠে, আবার হাবিল একটা দুম্বা বা কিছু একটা বকরি বা একটা জন্তু জবাই দিয়ে রাখিয়েছিল মাঠে। হাবিলেরটা এসে আগুন থেকে পোড়াই দিয়েছিল আর কাবিলেরটা পোড়ায় নাই, হয়েছিল না এরকমের? তাহলে কাবিলেরটা আল্লাহ কবুল করেন নাই, ওরটা কবুল করছেন, এটা পোড়াইয়ে ফলাইছেন। তার কোরবানি দেবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষের কাছে আপনার বাহা বাহা পাওয়ার উদ্দেশ্য এটা আল্লাহকে সন্তুষ্ট করা নয়, ঠিক না? কোরবানির দিন আপনার বাড়িতে অনেক অসহায় লোক আসবে, গরিব লোক আসবে গোশত নেওয়ার জন্য, ঠিক না? আয়সা দেখবে যে হয়তো গরু কাটতেছে শেষ করতে পারে নাই, বা গরু গোশ বন্টন করতেছে, এর মধ্যে শেষ হয় না, গরিবরা এসে দাঁড়ায় রয়েছে। আপনি ওদেরকে যদি ওই সময় যদি মানে উগ্র মেজাজ নিয়ে কথা না বললে যদি বলেন যে বাবারা বা চাচিরা বা বাবারা ছোটো ছোটো বাচ্চারা আসে, তোমরা একটু দাঁড়াও, আমরা এটা বন্টন করে তোমাদের দেবো ইনশাল্লাহ, ওরা যদি গোশত না পায় আপনার ভাষায় খুশি হবে না? খুশি হবে না? আর যদি দেখার মতো এই এত সকালে আসছে কেন, দেখো যে গোশ এখন পর্যন্ত ভাগ করতে পারি নাই আর তোমরা এখানে এসে দাঁড়ায় রয়েছো, এরকম কথা বলে না অনেকে? ওর মতো নাফরমান, ওর মতো 2 নম্বর বাটপার সিটার আল্লাহর জমিনে আর একটা হতে পারে না, ঠিক না? আল্লাহ সন্তুষ্টের জন্য গরু কোরবানি দেব, এই গরু আপনি আমি যদি এক টুকরা গোশত খাওয়ার নিয়ত থাকে আপনার আমার গরু কবুল হবে না, কোরবানি কবুল হবে? 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 এই জন্য আল্লাহর নাম দিয়ে দেব। আপনার যদি নিজের এমনটা হয় গোশত দিতে 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 সব শেষ হয়ে গেছে, অবশিষ্ট 2-1টা লোক আসছে, গোশত নাই ঘরে, আপনার যা আছে ওই থেকে গোশত আপনি দিতে বাধ্য হবেন, কারণ ওই এতিম মিসকিনদেরকে ফিরানোর ক্ষমতা আপনার আমার নাই। আছে? আছে? জাহান্নামে সাকার কারা যাবে? গত সময় একটু আলোচনা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে পাশাপাশি থাকতে দেবেন, তখন জান্নাতীরা বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকা
সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা আজকে কোন অপরাধের কারণে তোমরা আজকে জাহান্নামমুখী হইলা? তখন তারা শব্দ কয়েকটা বলবে, তার ভিতরে প্রথম শব্দ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর শব্দ হলো আমি নামাজ পড়তাম না। 2 নম্বর শব্দ যেটা হয়েছে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনদের খেদমত করতাম না, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতাম না, মিসকিনদের খাবার দিতাম না। তার মানে কোরবানির দিন যারা আসবে সবাই কি মিসকিন না? মিসকিন কাকে বলে? কাকে বলে? যার প্রয়োজনীয় আসবাবপত্র যা কিছু দরকার সেগুলো তারা তাদের নাই, ক্রয় করতে পারে না। আরে ভাই, আপনি যদি মনে করেন কোটিপতি, আপনাকে যদি বলা হয় আপনি 1 মিনিট রাস্তায় 1 মিনিট নিয়ে ভিক্ষার অভিনয় করবেন, ভাই আল্লাহর রাস্তায় আমাকে কিছু টাকা দিয়ে যান, ওই কোটিপতি 1 ঘন্টা না 1 সেকেন্ডের জন্য একটা থালা নিয়ে হাত বাড়াই থাকবে না, ঠিক কিনা? একটা মানুষ যখন রাস্তায় ভিক্ষা করতে নামে অল্পতে নামে না, ওর সমস্যা থাকে, যে কোনো সমস্যার কারণে হাত পাততে বাধ্য হয়, ঠিক কিনা? আর আপনার কাছে যখন ভিক্ষুক আসে, আপনি এইটা চিন্তা করবেন আপনার কাছে ভিক্ষুক নিজে আসে নাই, আল্লাহর কাছে আগে চাইছে আল্লাহ আজকে ভিক্ষা করতে নামবো, আল্লাহ ভিক্ষা যা প্রয়োজন তুমি আমাকে সেইটা ব্যবস্থা করাই দিও। আল্লাহ তখন ওই বান্দাকে মনের ভিতরে সেটেল করাই দেয়, বান্দা আমার এক বান্দা আছে অমুকের কাছে হাত পাত, আমি সেই বান্দার কাছে তোকে পাঠাইলাম, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই ভিক্ষুককে পাঠাইছে, ঠিক না? এই ভিক্ষুক আইসা যখন আমার কাছে টাকা চায়, তখন যদি আমি যদি দিতে নাও পারি, নবীজির মতন একটু শান্ত সভ্য ভাষায় বলবো আমার কাছে এখন টাকা নাই, আমি একটু পরে দেব, থাকলে পরে দেব। আর যদি এমন হয় বন্ধু বান্ধবের কাছে আছে যে ভাই 10টা টাকা দিয়ে পরে দিতেছি, 10টা টাকা দিয়ে পরে দিতেছি, ওই 10 টাকা আইনা দিলে আপনার কি টাকা কমবে না বাড়বে? বাড়বে না? আল্লাহ কোনখান থেকে আপনাকে টাকা দিয়ে দেবেন আপনি নিজেও জানেন না, ঠিক না? অনেক আছে যে মাটি খুঁড়তে যাইয়া স্বর্ণের মহল পায়, আল্লাহ তাআলা তাকে কোটিপতি বানায় দেয়, হয় না এরকমের? এই জন্য দান খয়রাত করলে মাল কমে না। ওই যে একটা কথা আছে না, দান করিলে মাল কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, আল্লাহ তুমি দানকারীদের মাফ করে দিও জান্নাতে ঘর বাড়ি, হয় না এরকম? দান করেন, হয় না? মানুষের কাছে চায়, তখন আপনি দিবেন। যদি না পারেন উগ্র মেজাজ নিয়ে কখনো গরিবদেরকে সাথে, নবীজি বলছে সায়েল মতো ভিক্ষুকদের সাথে কখনো ধমক দিয়ে কথা বলো না, কারণ আজকে তুমি বাদশা, কালকে তুমি ফকির হইতে পারো, ঠিক না? বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। আজকে আপনি রাজা বাদশাহ, কালকে আপনাকে ফকির বানাইতে আল্লাহর সমস্যা হয়? আল্লাহ তাআলা যাকে চান ইজ্জতের সিংহাসনে বসান, আবার আল্লাহ যদি যাকে বেইজ্জতি করতে চান সিংহাসন থেকে জুতার বাড়ি দিয়ে তারপর নামায়, ঠিক না? যেমন ডব্লু বুশকে আল্লাহ তাআলা জুতার বাড়ি খাওয়াইছিলেন একজন সাংবাদিক দিয়ে, ঠিক না? আপনি আমি যদি ওই রকমের যদি চরিত্র গঠন করি, আপনার জন্য আমার জন্য ওইরকম সম্মানের জুতো না, সেরা জুতা দিয়ে আপনাকে আমাকে সাহায্য করতে পারে আল্লাহ, পারেন না? নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে সাহায্য করেছেন না? করছেন না? ফেরাউনকে নদীতে চুবাইয়া মারছেন, মারেন নাই? আবু জাহেলের মতো এত শক্তিশালী প্রভাবশালী দুই ছোট যুবক সন্তান 2 খেজুরের ডিগে দিয়ে পিটাইয়া একবারে সাপের মতন হোতাইয়া রাখছেন নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পাওয়ারফুল ক্ষমতা দেখানো যাবে না, ঠিক না? ক্ষমতার মালিককে আল্লাহ। আমরা সবাই ভিক্ষুক, আমরা সবাই ফকির, আমরা সবাই আসামি, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আহকামুল হাকিম, ন্যায় বিচারক বাদশা, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে সেই জন্য হজ করতে আসে। আল্লাহ তাআলা বলছেন, এতক্ষণ নবীর কথা বলছে হাদিস দিয়ে, এখন কোরআন দিয়ে বলছে আল্লাহ সূরা ইমরানের 97 নম্বর, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে সে যেন হজ করতে আসে। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে খুতবার সময় ফরিয়াদ করি, আল্লাহ তোমার কাছে আমরা আর্তনাদ এইটাই, আল্লাহ যে সমস্ত ভাই ও বোনেরা হজ করতে গিয়েছে আল্লাহ তুমি তাদের সবাইকে হজকে কবুল করে নাও। আল্লাহ তোমার যে সমস্ত বান্দারা হজ করতে যাইতে পারে না আল্লাহ তাদেরকে অর্থ সম্পদ দিয়ে তুমি আগামীতে তাদেরকে হজ করার মতন তৌফিক দিয়ে দাও। আল্লাহ খাস করে আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের পরিবার পরিজন সবাইকে তুমি দিনদার মুত্তাকিন পরেজগার বানাই দাও। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যারা সুন্নাত পড়িনি